আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। অলি আল্লাহকে যারা চিনে না তাদের মৃত্যু হবে কুফরিতে। যারা যুগের অলি আল্লাহদের চিনবে না তবে তাদের মৃত্যু হবে অবশ্যই জাহিলিতে। যুগের নয়, কুফরিতে মৃত্যু করে। অর্থাৎ যারা আল্লাহকে অলিগো মানে আল্লাহ অলিগো যারা চিনবে না, যারা মানবে না, তাদেরকে মৃত্যু হবে কুফরিতে। যে অনেকে দেখবেন কুফরি কালাম, জাদুটোনা, বান, তাদের বিভিন্ন আয়াত পরে তাদের কাজ হয় না। অর্থাৎ কি জানেন, তাদের এই অভিশপ্ত আল্লাহ অলিগো ভালোবাসে না, বিশ্বাস করে না, সেই জন্য এই অবস্থা হয়। সেই জন্য এইসব মানে চিকিৎসা, এত আধ্যাত্মিক চিকিৎসা কোনো ব্যাপার স্যাপার কিছু আছে কিনা, অবশ্যই আছে। তাই অভিশপ্ত জীবন অনেকে কুফরি কালামে কোনো তাবিজ কুমার, কোনো দোয়া কালাম ধরে না। তাদের অলিরা কখনো অলিগো আপনারা নিন্দাবেন না, কারণ অলিগো নিন্দার মানে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ নিজে বলছে, আমার অলিগুলো যারা কুমন্তব্য করবো আমি আল্লাহ তাদের উপরে গজব নাজিল করি, এই থেকে সাবধান। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, তোমরা আমার কাছেতে জানতে চেয়েছিলে যে আল্লাহর অলির যে সাধনে মেন রহস্য, তা আল্লাহ পাক কীভাবে অলি হওয়ার রাস্তা খুলে দিয়েছিল এবং কোন আমলে এবং কোন সাধনে এবং কোন কাজে একজন আল্লাহর অলি। সুবহানাল্লাহ। দেখেন, অনেকে জানেন না ইসলামের এমন একটি গোপন হয়ে গেছে, সেটা হয়ে গিয়ে মারফু, অর্থাৎ আধ্যাত্মিক মারফু। আল্লাহ রাসূল পাক বলেছিল যে যেই উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত সে যদি গভীর রাতের রহমতের টাইমে যদি সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং আল্লাহর অলির যে একজন কামিনীতে যে অলি, আল্লাহর আউলিয়া, তার কাছে যেতে হবে। যদি এরকম আল্লাহওয়ালা, যদি আল্লাহর অলি হাত ধরতে পারেন কিংবা তাকে ভালোবেসে তার কথা শুনে যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে অলি হতে পারবেন। এছাড়া আপনি অলির কাছে না যেয়ে, আপনি অলির আধ্যাত্মিক মারফত তত্ত্ব না জেনে যদি শরীয়ত নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে আপনি অলি হতে পারবেন না। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাসূলের কথা। সেই জন্য সুবহানাল্লাহ, আল্লাহ পাক অনেক কিছু আমাদের জন্য এবং আল্লাহর নবীর উম্মতের জন্য রেখে গিয়েছে। সত্যি একটি কথা আপনাকে বলতে চাই। আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই, আপনি এই জিন্নাতের চিকিৎসা করেন কিনা এবং কুফরি কালাম করে আমাদের শরীর অসুস্থ বানিয়ে রাখছে, এটার জন্য কোনো তদবির দিয়ে থাকেন কিনা। ইনশাল্লাহ আমি এই ধরনের তদবির দিয়ে থাকি। যাদের যে সমস্যা সমাধানের জন্য ফোন করবেন। শুধু এটা না, অনেকে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, বিদেশ যেতে পারেন না, জায়গা জমি নিয়ে ভেজাল, ব্যবসা বাণিজ্য সমস্যা, সেটার জন্য আমি আধ্যাত্মিক তদবির দিয়ে থাকি। যাই হোক, অনেক কথা বলছি। এবার ইসলামের যেই রাসূল পাক সাহাবীকে নিয়ে বসে আলোচনা করেছিল, সে আলোচনা বলেছিল যে হে রাসূল, আপনি যখন চলে যাবেন তখন আপনার উম্মতরা হায় নবী বলে কাঁদবে, ইয়া নফসি বলে কাঁদবে। তখন আপনার উম্মতের জন্য এই শান্তিময় দেওয়ার জন্য কি রেখে যাবেন? তখন রাসূল পাক মুস্কি হাসি দিয়ে বলছিল যে দেখো, আমি যখন এই ধরাধামী থেকে কায়া চেঞ্জ করবো, অর্থাৎ আমার কায়া বলতে আমি যখন রুহানিতে থাকবো, তখন আল্লাহ পাক অলি রেখে গিয়েছিল আমার যে গোপন তত্ত্বগুলো, মারফতের জ্ঞান এবং মারফতের যে খুঁটিটা, সেটা আমি মাওলা আলীর কাছে দিয়ে রাখছি এবং দিয়ে যাব। সেখান থেকে খসখিজে আলাইহিস সালাম, অর্থাৎ পানি মালিক, যে আপনার কিয়ামত আরেকদিন পর্যন্ত সে চিন্তা থাকবে, তার হাতে মারফতের এবং খুনি মাওলা আলী দিয়ে যাবে। সেখান থেকে আল্লাহর অলিরা যখন আল্লাহর তরফ থেকে অলি হয়ে আসবে, তখন সেখান থেকে যদি কোনো বান্দা, কোনো উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সেখান থেকে আল্লাহর অলির হাত ধরে যদি খসখিজ আলাইহিস সালামের যদি সাধন করে আল্লাহর অলির কথা শুনে, তখন সে রুহানির আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি, মারফতের জ্ঞান লাভ করবে।
দেহের ক্ষয়ক্ষতি বা চাকরিতে হবে। শুধু এটা না, দেহের অনেক চক্কর আছে, সেগুলো চাকরিতে হবে। যাই হোক, আজকে গোপনীয় আলোচনা করলাম যে আধ্যাত্মিক মারফতের ভিডিও, যে আপনার রহমতের টাইমে যদি আপনি ইবাদত করে থাকেন তাহলে আপনি ফল পাবেন। ভিডিওটি আর বড় করবো না, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কল করবেন। সবাই ভালো থাকেন, সহি সালাম থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 121 রানা টিভি।